দেখুন, বর্তমান বিজ্ঞানের যুগে সন্তানদেরকে ভুলভাল তথ্য দিয়ে বোঝানো আর সম্ভব নয়। আমাদের সবার হাতে হাতেই এখন মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে। আমরা মুহূর্তের ভিতরেই গুগল করলে জানতে পারছি কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোন প্রান্তে কি ঘটে গিয়েছে আমরা মুহূর্তের ভিতরে জানতে পাচ্ছি। সারা পৃথিবীটা একটা ভিলেজে পরিণত হয়েছে, একটা গ্রামে পরিণত হয়ে গিয়েছে। যেমন দেখেন না, গ্রামের একটা পাড়ায় যদি কোনো ঘটনা ঘটে আর একটা পাড়ার মানুষ অনায়াসে জানতে পারে। জানতে দেরিও যদি হয়, বর্তমান যে এআইয়ের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা বসবাস করছি। কোনো কিছু একটা সার্চ করলে মুহূর্তের ভিতরেই তার রেজাল্ট, তার ফলাফল আমরা পেয়ে যাচ্ছি অনায়াসে। ভুলভাল তথ্য দেওয়ার একেবারেই উপায় নেই। কেউ যদি বলে যে ভগবান শ্রীকৃষ্ণ তো বিবাহ করেননি, আপনি গুগল করলে জানতে পারবেন। এখন যদি বলেন যে গুগলে যা কিছু দেওয়া আছে সবই কি মিথ্যা, তা কিন্তু নয়। তার নির্দিষ্ট রেফারেন্স আপনি পাবেন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার একটা রেফারেন্স দেওয়া থাকে। তাই এই বর্তমান যে বিজ্ঞানের যুগ, ঠাকুর কিন্তু এটা বিশেষভাবে আমাদের উপভোগ করার কথা বলেছেন। ঠাকুরের বলা আছে, যেমন এই যে বর্তমান যুগে আমরা বসবাস করছি, একটা গ্রামের সাথে একটা গ্রামের লেনদেন, একটা দেশ একটা দেশের সাথে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে, পৃথিবীতে এমন একটা সময় আসবে একটা গ্রহের সাথে একটা গ্রহের লেনদেন হবে, ব্যবসা বাণিজ্য হবে। শুনতে হাসি লাগলেও এটাই বাস্তবতা। দেখলেন না, কিছুদিন আগেই দুইজন নভোচারীকে মহাকাশ থেকে ফিরিয়ে আনা হলো। তারা প্রায় 1 বছরের কাছাকাছি সেখানে মহাকাশ স্টেশনে ছিল। তারা মহাকাশ গবেষণার জন্য তারা সেখানে গিয়েছিল। তাদের সে যান্ত্রিক ত্রুটির কারণেই পৃথিবীতে তাদের আর ফেরা হয়নি। তাদেরকে আবার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে কিভাবে দেখেন। এই পৃথিবীটা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আপডেট হচ্ছে। সেই প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের সঙ্গে সঙ্গে যদি আমরা নিজেদেরকে আপডেট না করি, তাহলে কিন্তু পিছিয়ে থাকতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে যেতে হবে। এই যুগের সঙ্গে তাল মেলানোর জন্যেই, যুগোপযোগী সিদ্ধান্তর জন্যেই তিনি কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, কখনো মোহাম্মদ শ্রী চৈতন্য রসুল, কখনো বা রামকৃষ্ণ ঠাকুর, শ্রী চৈতন্যদেব, সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচরণ রূপে এনারা আবির্ভূত হন। একই সত্তা, তারা বারে বারে আমাদের মাঝে আসেন। তাই দেখেন, এই বিজ্ঞান, ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং। ধর্ম হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে বিইং আর একটা হচ্ছে বিকামিং, বাঁচা এবং বাড়া। জীবনে তো এই যে বাঁচা, বেঁচে থাকা, সঠিকভাবে আমরা বেঁচে থাকতে পারছি। আজকে দেখেন সারা পৃথিবীতে একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধে আমরা লিপ্ত হয়ে আছি। খুব বেশি একটা ভালো সম্পর্ক কারোর সঙ্গে কিন্তু কারোর নেই। যে কোনো মুহূর্তে আমার ভয়, আমার বিশ্বাস নেই আমার প্রতিবেশী দেশের উপর আমার বিশ্বাস নেই। যে কোনো মুহূর্তের ভিতরেই আমায় অ্যাটাক করতে পারে। তার জন্য আমি কি করছি? অস্ত্র মজুত করছি, পারমাণবিক বোমা মজুত করছি। পৃথিবীটা কতটা ক্ষতির সম্মুখীনের সামনে আমরা দাঁড় করিয়ে দিয়েছি, যেটা আমাদের ভাববার সময় এসে গিয়েছে। তাই দেখেন, এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে চাই, প্রত্যেকটা মানুষের জীবনে ধর্মের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত চেষ্টা করছে যে কিভাবে আমি ভালোভাবে বাঁচব। দেখেন তো, ভালোভাবে বাঁচতে পারছি? এই যে বর্তমান যে সমসাময়িক ঘটনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমিও যে কখন যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারি, আমার কি নিশ্চয়তা আছে? নেই, কেন নেই? দেখেন, বন্য যে পশু পাখি, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এত অস্ত্রশস্ত্র মজুত করা হয় না, তৈরি করা হয় না। এই যত বোমা, যত বারুদ, যত গোলা, এই সব কিছুই তৈরি হচ্ছে কার জন্যে? আমার আপনার জন্য তৈরি হচ্ছে।
তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে মানুষে জন্মগ্রহণ করেও সেই মনুষ্যত্ব স্বাদ তারা পাচ্ছে না। একে অপরের প্রতি বিশ্বাস নেই। তাই আমরা এক একটা দেশ, এই পৃথিবী দেখবেন সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয় কোন দেশকে? আমেরিকাকে বলা হয়, রাশিয়াকে বলা হয়, চীনকে বলা হয়, ইন্ডিয়াকে বলা হয় শক্তিশালী ক্ষমতাধর দেশ। যদি বলা হয় পৃথিবীর সবচাইতে উন্নত দেশ কোনগুলো, একবারই এক বাক্যে চলে আসবে। কোনগুলো আসবে? নরওয়ে, জাপান, নিউজিল্যান্ড। এটা শান্তির দেশ। এরা বিজ্ঞানকে বেশি ভালোবাসে। এরা এই অস্ত্রশস্ত্র নিয়ে খুব বেশি একটা লম্পঝম্প করে না। এদেরকে বলা হয় উন্নত দেশ। তা আজকের সারা পৃথিবীর যে ভয়াবহ অবস্থা, এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের চাই শান্তির বার্তা। সেই আজকে বাঁচতে পারছি না। দেখেন কি একটা অবস্থা। ইসরায়েল যেভাবে গাজাকে আক্রমণ করেছে, মুহূর্তের ভিতরে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। এই যে একে অপরের প্রতি যে আঘাত, প্রতিহিংসা, এগুলো কেন হচ্ছে? ভালোবাসার অভাবের কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমাদের সম্পৃক্ততা, ভালোবাসাটা নেই। আমরা চাই যুদ্ধ, শান্তি আমরা চাচ্ছি না। তাহলে আমার বেঁচে থাকার অধিকারটা কোথায়? আমার যে 4 লক্ষবার মানব জন্ম, বড় স্বাদের জন্ম, ভাগ্য যোগা মেরা আদিকা মিলে সদ্গুরু হয়। আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে, তাই সদ্গুরু পেয়েছি। সদ্গুরু পাওয়াও তো একটা ভাগ্যের ব্যাপার। সেই ভাগ্যটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমরা একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাই বর্তমান বিজ্ঞানের যুগে আপনাকে বিজ্ঞানের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। দেখবেন একটা সময় আমাদের মনীষীবিন্দুরা ছিল, এখনো কম বেশি হয়তো বা আছে। এনাদের যে বুদ্ধিমত্তা, এনাদের যে তীক্ষ্ণ দূরদৃষ্টি সম্পন্নতা, সেটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার জন্য আধুনিকায়ন এনে দিয়েছে। এখন যদি বলা হয় যে ধর্ম আগে না বিজ্ঞান আগে, আমরা অনেকেই চিন্তা করতে পারি যে ধর্ম আগে না বিজ্ঞান আগে। দেখুন, ধর্ম সৃষ্টি হয়েছে, ধর্ম কিন্তু ছিল, এবং বিজ্ঞান তার একটা মাত্র বাস্তব রূপ। ধর্মের প্রয়োজনেই কিন্তু বিজ্ঞানের সৃষ্টি, বিজ্ঞানের প্রয়োজনে কিন্তু ধর্ম নয়। এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি হয়েছে বিজ্ঞানের কারণে। তাই আজকের বর্তমান যারা আধুনিক, যারা তরুণ, তাদেরকে যদি আমরা সঠিকভাবে শিক্ষা দিতে চাই, বিজ্ঞানের ছোঁয়া তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। ভুলভাল তথ্য দেওয়ার একেবারেই উপায় নেই। আমরা যদি বলি ভগবান আর আসেন না, ভগবান জীবনে একবার এসেছেন, আপনি গুগল করবেন, আরও অন্যান্য যে মিডিয়া, অন্যান্য যে এআই প্রযুক্তি আছে, সেগুলো ব্যবহার করবেন। আপনি অনায়াসে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। বিভ্রান্তি হওয়ার একেবারেই উপায় নেই। তাই বর্তমান যারা তরুণ প্রজন্ম, এদেরকে কিন্তু ভুলভাল তথ্য দিয়ে ধর্মের পথে আনা যাবে না। একটা বাল্ব কিভাবে জ্বলে, একটা এসি কিভাবে চলে, একটা ফ্রিজ কিভাবে চলে, মাথার উপরে একটা ফ্যান কিভাবে চলে, এরোপ্লেন কিভাবে আকাশে ওড়ে, তাদেরকে যদি এই বিজ্ঞানসম্মত ধর্ম যদি শিক্ষা আমরা না দিতে পারি, তাহলে তারা আমাদের কাছে কোনো কথাই শুনবে না। আমরা ম্যাক্সিমাম করি কি, বিভিন্ন পৌরাণিক কাহিনী, 5,000 10,000 বছর আগের ঘটনাগুলো আমরা বেশি বেশি বলার চেষ্টা করি। এটা আমরা বলবো, কিন্তু হ্যাঁ, বর্তমান যে বিজ্ঞানের যে সম্পৃক্ততা, তারা যে জিনিসটা যেভাবে বুঝতে সহজ হয়, তাদেরকে আগে সেইভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। তারপরে আপনি মাঝে মধ্যে বলেন ভগবান শ্রীকৃষ্ণের যে 5,000 5,500 বছর আগের যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, শুধু যুদ্ধ কেন হয়েছিল, শুধু আমরা যদি যুদ্ধের ঘটনায় যদি বর্ণনা করি, এই যুদ্ধটা কেন হয়েছিল বা এই যুদ্ধের ভবিষ্যৎ কি হয়েছিল, এটা যদি আমরা না ব্যক্ত করি, না প্রকাশ করি, তাহলে কিন্তু পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের জন্য এক একটা
একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আমার আপনার মাথায় রাখতে হবে। তাই এই বর্তমান তরুণ প্রজন্মকে যদি ভালোবেসে, সদ্ভাবে যদি এদেরকে বিজ্ঞানের ছোঁয়ার মধ্য দিয়ে ভগবানের পথে আনা যায়, তাহলেই কিন্তু সবচাইতে বেশি ভালো হয়।